নাম বলতে হবে সেলিম। সেলিম ভাবি হঠাৎ লজ্জা পেয়ে গেল, বলেন সেলিম। ওই ক্যামেরা চলছে, রোলিং। গান গাইতে হবে না, একটু জোরে বলেন। ধন্যবাদ হুদা ভাই এবং কুদ্দুস ভাইকে। আসলে হৃদম ভেঙে গেছে, জিনিসটা কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু হৃদম ভাঙেনি। হৃদম পূর্ণ উদ্যমে, আমি বলবো যেটা আপনারা মনে করবেন সেটাই। হ্যাঁ হ্যাঁ, পূর্ণ উদ্যমে আমি মনে করি এগিয়ে যাবে আরো সামনের দিকে। আর কেউ কেউ হয়তো বা বলছে হৃদম ভেঙে গেছে, কিন্তু এর হৃদমের কার্যকলাপের মাধ্যমে আপনারা টের পাবেন হৃদম আছে কিনা। আর হৃদমের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিটাকে, বাংলা সংস্কৃতি চর্চা করা। তো আজকে যদি আমরা এটাকে চর্চা না করে আমার বাচ্চারা এরা কিন্তু শিখবে না। আমি কিছুদিন আগে দেখতে পেয়েছি যে 21 পত্রিকায় পড়েছি যে প্রতি 3 বছর অন্তর অন্তর বোধহয় 14টা ভাষা হারিয়ে যাচ্ছে। তো আমি চাই না যে আমার বাংলায় এত রিচ একটা কালচার হারিয়ে যাবে, মতামত না 21 বোধ হয়। তো আমি মনে করি হৃদম সেই ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য। ধন্যবাদ হুদা ভাই এবং হৃদম। অ্যাকচুয়ালি আমার কাছে হৃদম খালি একটা সংগঠন না, হৃদম একটা পরিবার। পরিবার কখনো ভাঙে না। পরিবারের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কিন্তু পরিবার কখনো ভেঙে যায়। আর হৃদম আমাদের যে অ্যাক্টিভিটিস আমরা নিজেরা করছি, আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করছি, এবং আমরা আরো চাচ্ছি যে একটা স্কুলের মতো করে আমরা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করবো, যাতে এটা ফিউচারে আরো ব্যাপক আকারে বিস্তার করতে পারে। আর বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি কালচারটা ধরে রাখাই আমাদের বড় উদ্দেশ্য। কালচারের মাধ্যমে আমরা বেঁচে থাকবো সবার কাছে। হৃদম ঠিক আছে, সুন্দর আছে, আমরা সবাই ভালো আছি, এবং হৃদমের অ্যাক্টিভিটিস আগে যা ছিল আমি মনে করি তার চাইতে আরো বিপুল উদ্দীপনা নিয়ে এবং উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চলছি। এবং আমাদের প্রোগ্রাম আমি মনে করি তুলনামূলক আমরা আগে চাইতে আরো অনেক অনেক বেশি শুরু করেছি প্রোগ্রাম করা। সো এটা থেকে আমার মনে হয় যারা মনে করে রিদম ভেঙে গেছে তাদের বুঝে নেওয়া উচিত যে রিদম কি আসলে ভেঙে গেছে নাকি রিদম আরো বড় করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আলম ভাই বলবে বলেন। প্রথমেই ধন্যবাদ আপনাদের দুজনকে, কোলা ভাই এবং কুদ্দুস ভাই। আর আমার এখানে যারা সবাই আছেন, আমি বোধহয় সবচেয়ে নবীন আমার ছেলেটাকে সাথে করে। মাত্র 1 বছর হলো, একটু আগে আমি জিজ্ঞেস করলাম যে আমি ভুলে গেছি যে আমার কতদিন হয়েছে। মানে এতই বেশি এক্সাইটমেন্টের ভিতরে গত 1টা বছর চলে গেল। মানে আসার পরপরই বেশ কয়েকটা প্রোগ্রামের সাথে নিজেকে যুক্ত করার সুযোগ হয়েছে। আর অফিসিয়ালি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন স্টেজে গান করিনি। নাটক করতাম বা করতাম বা বক্তৃতা করতাম কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে, কিন্তু গান আমি কখনো স্টেজে করি। কিন্তু গানের একটা ন্যাক ছিল, মানে ন্যাক মানে আর কি ওই বাসায় গাওয়া এই একটা প্র্যাকটিস ছিল হয়তো। এনিওয়ে, সেই সুযোগটা রিদমের কাছ থেকে আমি পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি রিদমের কাছে এ ব্যাপারে ঋণী। যখন এই কথাটা ওঠে যে রিদম ভেঙে যাচ্ছে, আসলে খুব আবেগ দিয়ে বলতে গেলে বলতে হয় যে আমার আসলে বুকটা ভেঙে যায়, যে আমি তাহলে একটা কিছু পেতে যাচ্ছিলাম এই বয়সে, একটা কিছু করতে যাচ্ছিলাম, অথবা আমার ছেলেটা কিছু একটা শিখতে যাচ্ছে, হ্যাঁ, বাংলা গান করবে বা বাংলা আবৃত্তি করবে, সেটা বোধহয় আর সুযোগ বোধহয় শেষ হয়ে গেল। তো দেখে তো মনে হচ্ছে না দাদা, আমি কি বলবো, সবাই সব কথা বলেছে। তবে আমি গান পছন্দ করি, খুব ভালোভাবে প্রাণ দিয়ে গাইতে চেষ্টা করি, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তবে আমাদের রিদমটা বরাবরই ভালো ছিল, ঠিক ছিল। মাঝামাঝি হয়তো কিছুটা একটা দৃষ্টি করতে পারে বা কোনো একটা বাধা বিঘ্ন আসতে পারে, তবে সব কিছু আমরা পেরিয়ে উঠেছি। আমি আবার বলছি যে আমরা সবাই ঠিক আছে, আগে আমরা আরও সামনে এগিয়ে যাব। আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেবো লস অ্যাঞ্জেলেসবাসীকে এবং সমগ্র আমেরিকার বাংলাদেশি ভাষাভাষী থেকে। ধন্যবাদ। আমরা এই শেষ করছি। তার মধ্যে কি যে শেষে আমরা হয়তো একটু রিহার্সেল একটু শুনবো।
এবং আমাদের এই ক্যামেরায় যিনি আছেন আওয়াল সাহেব, উনি এখানে আসতে পারেননি বলে আমরা ওনাকে দেখাতে পাচ্ছি না, তবে উনি আছেন। আপনি ক্যামেরা একটু যান, তার আগে আমি কি একটা কথা বলি। উনি কিন্তু একজন ও একজন গীতিকার, তাহলে আপনি আসেন, এই সাইডে আসেন, এসে একটু বসেন, না না আপনি ওর ছেড়ে দেন না, বসেন, আসেন আওয়াল সাহেব বসেন। আওয়াল সাহেব, একটু বসার সাথে সাথেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করি যে আমার এই এতগুলো আলোচনার মধ্যে থেকে যেটা ক্যামেরা আপনার দিকে যাবে তো? যাবে, যাবে। আওয়াল ভাই হচ্ছে আমাদের রিদমের একজন ভালো গীতিকার। উনি আমাদের জন্য গীতিকার গান মানে কি লেখেন। আপনি কি গান লেখেন? তার মানে রিদমে গীতিকার আছে, সুরকার আছে, গাড়ি বাজি আছে, নাট্যকার আছে, সবই আছে। এবং আমাদের নাটক আছে, গান কোরিওগ্রাফার আছে, নাচ আছে। কোরিওগ্রাফটা কে? ওই যে আমাদের যে মিঠা ভাবি, আচ্ছা ও এই গান উনি প্রফেশনাল। এবং লস এঞ্জেলসের মধ্যে একজনই শিল্পী আছেন যিনি সার্টিফিকেটধারী এবং একাডেমিক্যালি উনি সার্টিফাইড। অনেকেই আছে। আপনার জানা মতে আমার জানা মতে বেশ আচ্ছা, তার আগে একটা কথা হচ্ছে আমাদের সাংগঠনিক সাংস্কৃতিক সম্পাদক উনি আসলে কোনো কথা বলেন নাই। কেন কেন উনি একটু মনে কষ্ট আরে উনি বাজাতে ভালোবাসেন, ওনার আসলে বলে দুটো কথা বলে দেন যে আপনার কি অবস্থা, রিদমের কি অবস্থা, কোনো উনি আবার একজন কবি। আচ্ছা, যাই হোক, সেটা গীতিকার এবং ছোট করে অনেকে বলেছেন, সময় মতো এবার সৃষ্টি। ধন্যবাদ জনাব কুদ্দুস খান, জনাব কাজী মাসুদকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। রিদম যখন আমরা প্রতিষ্ঠা করি, সেই রিদম শব্দটা আমরা প্রথমে আমি মুক্তি বের করি। লাইফ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রিদমটা ভেরি ইম্পর্টেন্ট, হাসি কান্না দুঃখ বেদনা সব জায়গায়। এখন আমাদের এই প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যে যারা আসবে, হ্যাঁ, মানে রিদম মেনশন করার জন্য আমি যেটা বলবো, তারা আপনার কাজ, ব্যবসা, সময় সম্বন্ধে সবকিছু দেখতে হবে, বাচ্চা সবকিছু দেখে আপনি যখন এখানে সময় দিতে পারবেন তখন আপনি রিদমটা মেনশন করবেন, জিনিসটা সহজ হবে। তো এখন কথা উঠেছে যে হয়তো বা আমাদের সভাপতি সম্পর্কিত কথা উঠেছে, যিনি ছিলেন অথবা আমাদের সাথে এখন নাই, রিদমটা হয়তো উনি মেনটেন করতে পারেননি এতটুকু, কিন্তু মানসিক ভাবে আমরা ওটা ভাবছি ওনার সাথে তাহলে আপনাদের সম্পর্ক কি থাকছে? শুভানুদ্দায় আমি বলবো উনি ছিলেন, কিন্তু আমি যেটা এখন আমিও হতে পারি যে আমার যদি না, আমি পার্সোনাল বলছি যে বন্ধুত্ব সুলভ থাকছে না। না বই আমার না না কোনো বড়ি ভাব আমার বক্তব্যটা একটি বলি। যখন আমরা শুরু করেছিলাম রিদমটা, আমাদের এই সভাপতি রুনু ভাই, হানিফ ভাই, আমি, ইমাম ভাই, এদের হাত ধরে আমরা শুরু করেছিলাম। তো রুনু ভাই আমাদের রিদমের জন্য যেহেতু সময় ত্যাগ করে, মানে সময় শ্রম দিয়েছেন, অনেক সময় ক্যামেরা কান্দে করে বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলে নিয়ে আসছেন। এসব ব্যাপারগুলো অনেকগুলো ব্যাপার আছে যা উনি অনেক করেছেন আমাদের জন্য। আমরা অনেক রেসপেক্ট করি তার জন্য। এবং এখন পর্যন্ত ওনার প্রতি আমাদের কোনো রকম গরিব আচরণ নাই যে আমরা তাকে। অনেক ধন্যবাদ জানাই যে মিসেস হানিফ কিছু বলতে চান, দেন আপনি কিছু বলেন। আমি জোরে বলবেন, হামিদের জন্য অনেক কথা বলে, আপনি এখানে বলছেন না। রিদম নতুন সংগঠন হিসেবে খুব ভালো সংগঠন। এখানে শিল্পী, নৃত্যশিল্পী, তারপরে লেখক, গীতিকার, সুরকার সব আছে। এটা একটা ভালো সংগঠন। আমি চাই আমার বাচ্চারা তারাও ভালোভাবে প্রতিভা নিয়ে বড় হবে। ইতিমধ্যে নতুন একটা ফাংশন হয়ে গেছে যে বাপলা অনুষ্ঠানে আমাদের ক্যান্সেল করা হয়েছে, এটা আমি খুবই মর্মাহত হয়েছি যে আমাদের এত সুন্দর প্রোগ্রাম আমরা যেটা আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা যেটা দর্শকদের উপস্থাপনা করতে পারতাম, মানে হৃদয় দিয়া বুঝতে পারতো যে সত্যি হৃদয় একটা ভালো সংগঠন ও তাদের প্রতিভা অনেক। আপনাদের সুযোগ দেয়নি, এই সুযোগটা আমাদেরকে না দেওয়ায় আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি তাদের। দুঃখ প্রকাশ করছে এই জন্য আপনাদের। ঠিক আছে, আমি কিছু অ্যাড্রেস করতে পারতাম, এই প্রসঙ্গে গেলাম না আপনাদের। সরি, আমি বাপলার একজন কর্মকর্তা হিসেবে সরি বলতে হয়, আমি দেখবো না কথাবার্তা বলে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে। সাংবাদিকদের কোনো পোস্ট নাই, তা নাহলে আমরা জয়েন করতাম, লোকজন যা আছে ওনাদের চাইছি, ওনা 20 মিনিটের, ওনারা আমাদের ওইটা পর্যন্ত দিতে অস্বীকৃতি করছে। ওনারা আমাদের ভাবে সত্যি আমাদের ক্যান্সেল করা হয়েছে, এটা আমি খুবই কষ্ট পাইছি। কুদ্দুস ভাই, আপনার একটু আগে বললাম, যদি বললেন যে এটা অনেক অ্যাডভান্স হয়ে যায় কথাটা আলোচনা করা, যে আগামী বাফলা যদিও 1 বছর পরে হবে, কিন্তু অলরেডি কিন্তু ডক্টর মাহবুব অলরেডি কিন্তু 1 বছর পরের